দিদি, আলুর দাম বাড়েনি, একই আছে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে 2.5 কিলো দিয়ে দাও। হ্যাঁ দিদি, দিচ্ছি। দিদি, ব্যাগটা আগাও। কেন ভাই? আরে না না দিদি, তোমাকে টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না কেন? আগের দিন যখন তুমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলে না, তখন আমাকে 200 টাকা দিয়েছিলে। আগের দিন আমি টাকা বেশি দিয়ে গেছিলাম? ওই আমার তো ঠিক মনে নেই। সেটা দিদি তোমার মনে নাই থাকতে পারে, কিন্তু আমার মনে আছে। আচ্ছা। বিশেষ করে তখন যখন আমার কাছ থেকে কেউ টাকা পায়, সেই হিসাব আমি কখনো ভুলি না। এ নাও দিদি 50 টাকাটা। আমি তো ভুলেই গেছিলাম। ভাই, তোমার টাকাটা। টাকা? কিসের টাকা দাদা? ওই যে সেদিন তোমার থেকে টমেটো আর আলু নিয়ে গেলাম, 50 টাকা বাকি ছিল, সেই টাকাটাই দিতে এসছি তোমাকে। ও হ্যাঁ দাদা, মনে পড়েছে এবার। আসলে কি বলতো ভাই, এই ওয়েদারের জন্য জ্বর এসে গেছিল, ওর জন্য আসতে পারিনি টাকাটা দিতে। এ নাও তোমার টাকাটা ধরো। হ্যাঁ দাদা, আপনি মনে করে দিয়ে গেছেন, এটাই যথেষ্ট। আমি কিছু মনে করিনি। ঠিক আছে ভাই, তাইলে আজকে আসি। আর তোমাকে থ্যাঙ্কস সেদিন হেল্পটা করার জন্য। এ নাও দিদি টাকাটা। বাহ ভাই, তুমি তো আজব মানুষ। আমি তোমার কাছে টাকা পেতাম, তুমি সেটা মনে রেখেছো, আর তুমি যার কাছে টাকা পেতে তুমি সেটা ভুলে গেছো। ওই ছেলেটাকে তুমি চেনো না, তাও তোমাকে বাকিতে দিয়ে দিয়েছো। ও যদি তোমাকে টাকাটা ফেরত দিতে না আসতো, তখন তুমি কি করতে? আরে দিদি, কেন আসবে না? আমি সবসময় এটাই বিশ্বাস করি, যে যেমন তার সাথে ঠিক তেমনটাই ঘটবে। আমি আপনার সাথে সততা দেখিয়েছি, আর ওই দাদাটা আমার সাথে সততা দেখিয়েছে। এর ফলে যার যেটা পাওনা সে সেটা পেয়ে গেছে। এইভাবেই তো দুনিয়াটা চলে। জানো তো দিদি, আমরা যদি কখনো কারোর ক্ষতি না করি, তাহলে ওপরে যিনি বসে আছে তিনি কারো ক্ষতি হতে দেয় না। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছো। ঠিক আছে ভাই, আমি তাহলে আসছি। ঠিক আছে দিদি। আর হ্যাঁ ভাই, আরেকটা কথা, এরপর থেকে আমি সবসময় তোমার থেকে সবজি কিনবো, কারণ তুমি সৎ ব্যবসায়ী। আসলাম।